দেখো প্রথমত স্যার আমাদের চ্যাপ্টারের 8.2 এর আমরা কিন্তু গতকালকে একটা কি করছি, একটা উপপাদ্য আমরা করে ফেলছি, ঠিক আছে। এখন আজকে যে উপপাদ্যটা আছে এটা হচ্ছে অনুশীলনীর একের সাথে কানেক্টেড। আবার কত একটা সিকিউ আছে দেখবা অনুশীলনীতে, অনুশীলনী 8.2 তে একটা কি আছে, সিকিউ আছে 4 গ, ঠিক আছে। 4 নম্বর একটা সিকিউ আছে, সেটা কার সাথে কানেক্টেড স্যার? গ এর সাথে কানেক্টেড। এবং গত ক্লাসে যেটা করাইছি সেটা হচ্ছে খ এর সাথে কানেক্টেড। কি বলছি বুঝে গেছে? এই 4 নম্বর সিকিউ যেটা আছে এটা কিন্তু পরীক্ষা একটা দুটাতে আসে না, অনেকগুলো পরীক্ষাতে আসছে। এবং সবচেয়ে বড় ব্যাপার এটা যে কতগুলো বোর্ডে আসছে এটার কোনো কি নাই, মানে ঠিক ঠিকানা নাই বলতে গেলে, অনেক আসছে। এই জন্য আমি এটাকে 5 স্টার দিচ্ছি। তো এটা যদি আপনি যদি একটু যদি স্যার মনোযোগ দেন স্যার আশা করি বুঝতে পারবেন। আর তার থেকে আরেকটা বড় যে ব্যাপার, আমি একটা এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। এক এক গাইডে ব্যাপারটা এক একভাবে দেওয়া আছে। কি বলছি বুঝে গেছে? এক এক জায়গায় এক এক রকম। বাট আমরা আমাদের যে বেসিকটা থেকে আমরা যেটা শিখছি আমরা সেটা দিয়ে একটু চিন্তা ভাবনা করবো, আর কিছুই না। ওকে, তো গতকালকের কিছু পড়া যদি আমরা যদি একটু রিপিট করি তাহলে স্যার আমরা কি জানি? আমরা জানি যদি একটা বৃত্ত আঁকা হয়, মনে করো এটা একটা বৃত্ত হয়, এই চাপের উপর মনে করো যে এই যে এই বি চাপের উপর এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র যদি ও হয়, তাহলে স্যার কেন্দ্রস্থ কোণ কি হবে? এ ও কি কোণ? এ ও কি কোণ? বি কোণ। আর বৃত্তস্থ কোণ কি? যে কোনো মানে বৃত্তের উপরস্থ আর একটা যে কোনো একটা বিন্দুতে হচ্ছে আমার কি কোণ? একটা বৃত্তস্থ কোণ। তাহলে স্যার আমি কি বলছিলাম, দেখো একটা মনে হচ্ছে না একটা মানুষ এভাবে দাঁড়াই আছে স্যার বলে মনে হচ্ছে না স্যার? এই জায়গায় পা দিয়ে স্যার দাঁড়াই আছে স্যার বলে মনে হচ্ছে না স্যার? তাহলে কেন্দ্রের সাথে স্যার যে কোণটা উৎপন্ন হয়েছে স্যার সেটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। আর এখানে বৃত্তের উপরস্থ এই যে চাপের উপরে যে কোনো জায়গায় যে কোনো বিন্দুতে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে কি কোণ বলা হবে? বৃত্তস্থ কোণ। এবং আমরা আরেকটা রুলস কি জানি? আমরা রুলসটা জানি যে এটা যে একটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ? 2 গুণ। তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কয় গুণ? সরি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ? 2 গুণ। আর তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা স্যার তাহলে এই কয়েকটা রুলস যদি জানি আশা করি আমরা এই ব্যাপারটা আমরা বুঝতে পারবো। এবং তার পাশাপাশি আমরা আরেকটা জিনিস শিখছিলাম যে এটা যদি একটা যদি ত্রিভুজ হয়, এই ত্রিভুজের বহিস্থ কোণ সমান সমান হচ্ছে কি তাদের অন্তঃস্থ দুটি কোণের কি স্যার? যোগফলের সমান। মনে আছে তো নাকি মনে নাই? ওকে, আচ্ছা। তাহলে এই দুইটা জিনিসই আমরা অ্যাপ্লাই করব এখানে। তাহলে আমরা কি জানলাম যে এই যে একটা ত্রিভুজ যদি হয়, এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে তাদের এই অন্তঃস্থ এই দুটি কোণের যোগফলের কি স্যার? সমান। ওকে, ফাইন। এখন আমরা আমাদের যে এটা আছে, আমরা আমাদের যে কোশ্চেনটা আছে সেটা একটু আমরা একটু খেয়াল করি। স্যার খেয়াল করো, সাধারণ নির্বাচন মানে মূলত হচ্ছে যে কোশ্চেনটা আছে সেটাকে আমরা সাধারণ নির্বাচন বলে বলে থাকি। এখন দেখো আমি কিন্তু এখানে চিত্র আঁকি নেই, আমরা চিত্রটা আঁকা শিখবো, ঠিক আছে। চিত্রটা কিভাবে আঁকতে হয় এটা শিখবো, কারণ অনেক মানে তোমাদের মধ্যে এই সমস্যাটা দেখবা যে তোমরা কিছুদিনের মধ্যে যে তোমরা চিত্রটা আঁকতে পারতেছো না। কি বলছি বুঝে গেছে? তোমরা চিত্রটাই আঁকতে পারতেছো না, এটা পারা তো অনেক দূরের কথা। তো আমরা জাস্ট বেসিক বুঝবো, হয়ে যাবে। দেখো প্রথমে কথা বলতেছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে স্যার আমার একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা কি থাকবে স্যার? বৃত্ত থাকবে। কি থাকবে? একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত থাকবে, যেখানে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ আছে যেটা হচ্ছে এ বি সি ডি। কার ভিতরে? বৃত্তের ভিতরে। কার ভিতরে? বৃত্তের ভিতরে। বুঝে গেছে? তাহলে এ বি সি ডি একটা চতুর্ভুজ। আচ্ছা আমরা আসতেছি সেটাতে, একটু হোল্ড করি আমরা। এখন বলা হচ্ছে এসি বিডি কর্ণ, এসি বিডি কর্ণদ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করলে। আচ্ছা স্যার একটা জিনিস দেখে আমাকে বলেন, মনে করেন এই যে এটা একটা স্যার আয়তক্ষেত্র, এটার মনে করেন যে এই দুটো তার কি কর্ণ, কি স্যার? দুটো কি স্যার? কর্ণ। কর্ণদ্বয় পরস্পর কোন বিন্দুতে ছেদ করে স্যার? একটা বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে খেয়াল করো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি কি হয় স্যার? ডি হয়, তাহলে এ সি কর্ণ বিডি কর্ণকে স্যার ছেদ করছে না স্যার? কি কাকে ছেদ করছে? এ সি কাকে ছেদ করছে? বিডি কে। তো আমরা এটাকে করার সুবিধার্থে একটা জিনিস জাস্ট এই ম্যাথটা করার মানে এই উপপাদ্যটা করার সুবিধার্থে এ সি বিডি কর্ণদ্বয় পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? ই বিন্দুতে। যে বিন্দুটা ছেদ করে এটা জাস্ট এই কেন্দ্র থেকে একটু নিচে নামাই দিব, ঠিক আছে। এখন এটা কি দুইটা কর্ণ যে বিন্দুতে ছেদ করছে সেটা না স্যার? তাহলে খেয়াল করো তাহলে আমরা স্যার কিভাবে আঁকতে পারি এটাকে? সরি, এটা এসি
ঠিক আছে, এটা কি হইলো আমার এ সি, আর এটা কি স্যার আমার বি। তাহলে কি করছে, দুইটা কর্ণ পরস্পর কোন বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে ছেদ করে। তাহলে দেখছো ফার্স্টে কি করছি, এই না দেখো ফার্স্টে কি করছি, বৃত্ত একটা উৎকেন্দ্র বিষয় বৃত্ত আঁকছি, তারপর হচ্ছে ওই যে বিন্দুতে ছেদ করে একটু নিচের দিকে দিকে দিলাম আমরা, তারপর হচ্ছে এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর কোন বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা আমাদের এই কথাটাকে আমরা স্যার ফিল আপ করে ফেললাম। এখন খেয়াল করো, আমি তো ভালো কথা এটা ফিল আপ করলাম, বুঝলাম, ওকে স্যার। এখনো কি তাহলে কি আমার কি এ বি সি ডি চতুর্ভুজটা কি আঁকা হয়েছে, আঁকা হয়েছে, হয় নাই। এখন আমরা সেই এ বি সি ডি চতুর্ভুজটাকে আমরা বুঝছি নাকি বুঝি নেই। তাহলে এই চতুর্ভুজের এই কর্ণদ্বয় পরস্পর কোন বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুতে ছেদ করলো। তাহলে এতটুকুই আমাকে ওরা ইনফরমেশন দিছে, আর কোন ইনফরমেশন দিছে এখানে নাই। এখন জাস্ট বলতেছে প্রমাণ করো যে এ ও বি কোণ প্লাস সিওডি কোণ সমান সমান 2AE বি কোণ। প্রমাণ করতে হবে কাকে, এ ও বি কোণকে, সিওডি কোণকে, তারপর কাকে, এই বি কোণকে। এখন আমি যে এ ও বি একটা কোণ আঁকবো, মনে করো আমি যে একটা কোণ আঁকবো, তাহলে এগুলো স্যার আমার সবগুলো মিক্স থাকতে হবে না, জোড়া থাকা লাগবে না স্যার, আটকানো থাকা লাগবে না একটা একটার সাথে। এখন তুমি একটু খেয়াল করো তো, এ ও বি কোণ এটা কি জোড়া লাগানো আছে, আছে নাই। সি ও ডি কথাটা কি জোড়া লাগানো আছে, নাই। তাহলে এটাও জোড়া লাগানো নাই, তবে তাহলে প্রমাণের সুবিধার্থে, প্রমাণের সুবিধার্থে তাহলে এটা আমাকে কি করা লাগবে, জোড়া লাগাইতে হবে না। জোড়া লাগাইতে হইলে তাহলে আমরা কি করব, তাহলে আমরা এ ও যোগ করব, বি ও যোগ করব, সি ও যোগ করব, ও ডি যোগ করব। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এই জিনিসটাকে আমরা কোথায় স্থান দিছি, অঙ্কনে। আমরা বলছি না যে জিনিসটা প্রমাণের সুবিধার্থে আমরা এক্সট্রা করে আনি, সেটাকে আমরা কোথায় স্থান দিই, অঙ্কনে। বলছিলাম কি বলছিলাম, ওকে ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এই জিনিসটাকে আমরা এই জন্যই অঙ্কনে আমরা আনছি, এই যে এ ও বি ও সি ও ডি কি করি, যোগ করি। দেখো তুমি উপপাদ্যকে তুমি অনেক সুন্দরভাবে তুমি করতে পারবা, অনেক সুন্দর করে গাইডের মধ্যে আছে, সুন্দর সুন্দর করে লিখে লিখে আছে। তবে ফ্যাক্টটা হইতেছে স্যার আপনি মুখস্থ করেন না, জিনিসটা একটু বুঝেন। হ্যাঁ, এখন স্যার একটু এবার আমরা আসি, তাহলে আমাকে এবার আমাদের তাহলে মূল কাজটা শেষ হয়ে গেল গা। এখন স্যার আমাকে প্রমাণ করতে হবে এ ও বি কোণ প্লাস সিওডি কোণ সমান সমান 2AE বি কোণ। আমরা কিছুক্ষণের জন্য এই যে ধাপ একটা আছে এটাকে আমরা ভুলে যাই, ধাপ এককে আমরা কি করে যাই স্যার, ভুলে যাই। ওকে, আমরা ধাপ 2 থেকে চিন্তা করি। কেন ধাপ 2 থেকে চিন্তা করি সেটাও আমি বলতেছি। দেখো আমাকে কি প্রমাণ করতে বলছে, এ ও বি বলছে না, সিওডি। তাহলে এ ও বি কোণ এবং সিওডি কোণ কয়টা কোণ, দুইটা কোণকে কি করা হয়েছে, যোগ করা হয়েছে। তাহলে এ ও বি কোণ থেকে একটা সমীকরণ আসবে, সিওডি কোণ থেকে একটা সমীকরণ আসবে, দুটো কোণকে কি করা হবে, যোগ করা হবে। যোগ করা হলে কাকে পাওয়া যাবে, 2AE বি কোণকে পাওয়া যাবে। ব্যাপারটা কি এটা স্যার মিন করতেছে না? তাহলে আমার সমীকরণ কয়টা আনবো, দুইটা। এখন খেয়াল করো, তাহলে এবার আমি দেখবো, এবার আমি একটু স্যার তাকাবো, মনোযোগ দিব এখানে, মানে এই জায়গায় আমাকে স্যার ফুল ফোকাসে দেওয়া লাগবে। দেখো তো এ ও বি কোণ, এটা কি কোণ, কার সাথে কোণটা উৎপন্ন হয়েছে, এ ও বি কোণটা কার সাথে উৎপন্ন হয়েছে, এটা কি ছিল আমার, এটা কি ছিল আমার কেন্দ্র ছিল না, কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন তাকে কি কোণ বলা হয়, কেন্দ্রস্থ কোণ নাকি বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। তাহলে এ ও বি কোণ, ওই যে আমরা কিছুক্ষণ দেখো, মনোযোগ দাও মনোযোগ দাও মনোযোগ দাও, এই জায়গায় মূল চ্যালেঞ্জ, এই জায়গায় মূল চ্যালেঞ্জটা শুরু। কোন চাপের উপরে, এটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ। এটা যদি আমার যদি সি হয় তাহলে এটা কি কোণ, বৃত্তস্থ কোণ। তাহলে তোমরা আমাকে বলো এই যে এ ও বি পাটা কোথায় দিছে, এ বি এর উপরে দিছে না, মনে হচ্ছে না এ বির উপর দাঁড়ায় আছে বলে মনে হচ্ছে না? তাহলে এ বিটা কি, তাহলে এ ও বি কোণ যে কেন্দ্রস্থ কোণ আছে, এটা কার উপরে দাঁড়াই আছে, এ বি। তাহলে চাপ কি হবে তাহলে, এ বি চাপ। তাহলে এ বি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কে, এ ও বি। ঠিক আছে, এবার বলো তো কেন্দ্রস্থ কোণটা গেল গা, ভালো কথা, এ বি চাপের উপরে, বৃত্তস্থ কোণ কে, এ বি বি। বুঝে গেছে নাকি বুঝো নাই, চিত্রটা দেখো,
এরকম করা বুঝে গেছে নাকি বুঝেন? এই দেখো আমি কিছুই করি নাই। এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ এত, কেন্দ্রস্থ কোণ সমান সমান 2AD। আহামরি কিছু আছে? বুঝছি নাকি বুঝি নাই? ওকে, এখন আমার তাহলে এটার কাজ গেল গা, তাহলে আমার এই কাজ শেষ, একটা সমীকরণ চলে আসলো। এবার কার কাজ? সিওডি। এবার তাকাই দেখবো সিওডি কোনটাকে, কার সাথে কোনটা উৎপন্ন হয়েছে? ওর সাথে। ওটা কি কোণ? একটা কেন্দ্র। তাহলে সিওডি কোণটা একটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। কোন চাপের উপরে? সি এবং কার চাপ, কোন চাপের উপরে? ডি চাপের, সিডি চাপের উপরে। তাহলে বুঝছো তা না? শিওর আর বুঝে গেছে? বুঝে গেছে? তাহলে সিডি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ কে? সি ও ডি। বৃত্তস্থ কোণ কে? সি এ ডি। আহামরি কিছু আছে? আর বুঝে গেছে? তানা বুঝে গেছে? জানি? ওকে, এই দেখো, এই সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ সিওডি কোণ, বৃত্তস্থ কোণ এত, তাহলে সিওডি কোণ সমান সমান 2 সিএ ডি কোণ। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তাহলে কয়টা সমীকরণ হয়ে গেল গা? এই দুইটা সমীকরণকে কি করব? 2 এবং 3 কি করলাম? যোগ করলাম। এখনো দেখো তোমরা আমাকে এখনো কোশ্চেন করো নাই, স্যার 1 নম্বর সমীকরণটা কোথায় গেছে? আসতেছি, হোল্ড করো, হোল্ড করো, হোল্ড করো। তাহলে এওবি কোণ প্লাস সিওডি কোণকে কি করলাম স্যার? যোগ করলাম। ওকে, তাহলে এওবি কোণ সমান সমান পাইছি 2ADB কোণ, সিওডি কোণ সমান সমান পাইছি কি? 2CAD কোণ। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এখান থেকে কাকে কমন নিলাম? 2 কে। দেখো এবার একটা পয়েন্ট বুঝি আমরা, আমার প্রমাণের এই দুইটা পার্ট কি চলে আসছে? এটা নিয়ে কি আমার আর কোনো টেনশন আছে? আমার তাহলে টেনশন কে? ও এই পার্টটা না? তাহলে যে কোনো মূল্যে হোক এই পার্টটাকে কার মতো মিলাইতে হবে? 2AB সাথে মিলাইতে হবে কি হবে না? এবার এই দুজন থেকে কে কমন নিয়ে ফেললাম? 2। কাকে কমন নিলাম? 2। 2 কে আমি কমন নিলে তাহলে কি আসতেছে? এডিবি কোণ প্লাস সিএ ডি কোণ। তাহলে মানে এই জিনিসটা সমান সমানই কি? এ ই ডি কোণ। বুঝে নাই আমার কথা? দেখো আবারও বলতেছি কথাটা, আমার প্রমাণের এই পার্টটা চলে আসছে কি আসছে নাই? আসছে। আসছে কি আসে নাই? আমার সূত্র এই যে 2টা ছিল, 2টা আসছে কি আসে নাই? আসছে। তাহলে এই পার্টটা সমান সমানই কি? এ ই ডি কোণ। নাকি বুঝছি নাকি বুঝি নাই? এই কথাটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এখন পয়েন্টটা দাঁড়াইতেছে যে আপনি তো বলতেছেন এই যে এডিবি সমান সমান যে এডিবি প্লাস সিএডি, এটা সমান সমান যে এটা, দেখি এটাও একটু বলেন। ওকে আমি আসতেছি, আমরা মুখস্থ তো করবো না বলছি তাই না? ওকে, এবার দেখি আমার এ ইবি কোনটা কে? এ ই বি কোনটা কে সেটাই এবার আমরা দেখি স্যার, মুখস্থ করার দরকার নেই। চিত্রের দিকে তাকাও, এ ই বি কোণ, তাহলে কোন কোন এটা কি নির্দেশ করা হয়েছে না স্যার? তাহলে এই কোনটাই তো আরাফ সানি বুঝে গেছে? এ ই বি কোণ, তাহলে তো এই কোনটাকেই বুঝাইছে নাকি অন্য কোনো কোণ বুঝাইছে? ওকে, আচ্ছা এখন স্যার আমাকে বলেন এ ই বি যে কোণটা আছে এটা কোন ত্রিভুজের বহিস্থ কোণ, বাহিরের কোণ? হ্যাঁ, এটা কোন ত্রিভুজের বাহিরের কোণ বলে মনে হইতেছে? দেখো এক্স্যাক্টলি খেয়াল করো, এই যে এ ই বি কোণটা আছে এটা শুধুমাত্র এই যে এ বি ই এই ত্রিভুজের এটা কি স্যার বাহিরের কোণ না স্যার? এটা এটা বাদ দাও, এটাও বাদ দাও, তোমরা আমাকে বলো তো এই যে বি সি ই এই ত্রিভুজের এটা একটা কি বাহিরের কোণ না স্যার? বাইরের কোণ কি বাহিরের কোণ না? সিইডি এই ত্রিভুজেরও বাহিরের কোণ কি বাহিরের কোণ না? বাইরের কোণ তো। আমরা তো তাইলে তাহলে ত্রিভুজ তো অনেকগুলার বাহিরের, আমরা তো এতগুলা নিতে পারবো না, আমরা নিব কয়টা? একটা। আমি পার্সোনালি রেকমেন্ড করব এডি ই কে নাও। কাকে নিবা? এডি ই কে। তোমাদের গাইডে বিসি ই কে নিছে, বাট আমি বলবো এডি কাকে নাও? ই কে নাও। এটা মোর ইজি, আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে মোর ইজি। আর তার থেকেও বড় যে ব্যাপারটা হইতেছে এটা দিয়ে এটা করা লাগবে, মানে আমরা যে প্যাটার্নে আমরা বৃত্তস্থ বহিস্থ বৃত্তস্থ কোণ নিছি ওই প্যাটার্ন অনুপাতে আমরা এডি ইটা নেওয়াটা স্ট্যান্ডার্ড এডি ই ত্রিভুজের। ঠিক আছে, খেয়াল করো তাহলে এ বি ই ত্রিভুজের এটা বি,
তাহলে বলো তো এডিই ত্রিভুজের বহিস্থ কোণ যদি এইবি কোণ হয়, তাহলে এইবি কোণ সমান সমান তাহলে কি পাওয়া যায়? ইএডি এডি ই। কেন আমরা জানি কি বহিস্থ কোণ সমান সমান কি অন্তঃস্থ দুটি কোণের যোগফলের সমষ্টির সমষ্টির সমান। এটা হবে না, কারণ ওই যে বহিস্থ কোণের সাথে কানেক্ট, আমরা এটা বলছিলাম। তাহলে দেখো তাহলে কি আমরা বলতে পারবো এইবি সমান সমান এডিই ইএডি। বুঝছি নাকি স্যার? বুঝি নাই। আচ্ছা, আমি যখন এডিই কথাটা বলছি তাহলে কোন কোনটাকে নির্দেশ করছি? ডি কোনটাকে না? তাহলে আমি এটাকে এডিই না বলে এডিবি বললে কি সমস্যা আছে? কোনো সমস্যা আছে? না। দেখো এই যে এডিবি কি আমরা এই প্যাটার্নটা মিলানোর জন্য, এই কথাটাকে মিলানোর জন্য আমরা এডিবি কে কি লিখছি? এডি ইকোন। আর সি এডি কোণকে আমরা কি লিখছি? ই এ ডি। বুঝছি নাকি বুঝি নাই? তাহলে এই জিনিসটা আমরা কোত্থেকে পাইলাম? এই যে জিনিসটা আমরা কোত্থেকে পাইলাম? ওই যে 1 নাম্বার থেকে আমরা পাইছি। বুঝা গেছে নাকি বুঝো নাই? এই যে এডি ই কোণ প্লাস ইএডি কোণ সমান সমান কি? এডি ই কোণ প্লাস ইএডি কোণ সমান সমান কি? এ ই ডি কোণ। শেষ। বুঝা গেছে নাকি বুঝো নাই? কোনো সমস্যা আছে এখানে? ক্লিয়ার? বুঝছি নাকি বুঝি নাই? এই যে দেখো এই পার্টটাতে কনফিউজড হওয়ার কিছুই নেই। তুমি যখন এতটুকু গেছো গা তখন তুমি বুঝে গেছো গা তুমি কোন লাইনে আসো। তো তোমাদের বইয়ের মধ্যে বা গাইডের মধ্যে যে কাজটা করছে ওরা জানো? ওরা কি করছে? ওরা কি করছে? দেখো আমি, এটা তো তোমরা শিখতেছো, যখন এটা প্র্যাকটিস করতে থাকবা এটা তো অটোমেটিক্যালি লাইনে চলে আসবে। তোমার বইয়ের অনুপাতে তুমি যদি করো তাহলে এটাকে বলবা এটা এটা হয়ে যাবে মুখস্থ। কেন আমি সেটা একটু তোমাদেরকে বলি। যখন এডিই কোণ এবং ইএডি কোণ থাকবে, তুমি যখন এইবি ত্রিভুজে সরি এডিই ত্রিভুজের বহিস্থ এটা সমান সমান তুমি এটা লিখবা, তুমি কোন দৃষ্টিকোণ থেকে এডিই সমান সমান এডিবি লিখবা? কোন দৃষ্টিকোণ থেকে লিখবা? এখন তো তোমার একটা পয়েন্ট আছে নরমালি, ওকে আমি নরমাল, হ্যাঁ এইভাবে করবা, এভাবে 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 না, খালি রাখার দরকার নাই, তুমি জাস্ট এই লাইনটাকে জাস্ট করে ফেলবা, এটাকে জাস্ট কি করবা করে রাখবা। এখন তুমি যদি বলো যে না স্যার আমি স্যার চাচ্ছি না, স্যার আমি চাই যে স্যার প্রথমে এই ধাপটা করতে, তারপর এই ধাপটা করতে, তারপর স্যার আমি এই ধাপটা করতে চাই, তাও সমস্যা নেই। তাও কি নাই? সমস্যা নাই। একটা পয়েন্ট দাঁড়াইতেছে কি জানো, যে এখানে সেটা হচ্ছে তুমি যখন এডিই ত্রিভুজের বহিস্থ এবি কোণ সমান সমান এডিই প্লাস ইএডি তুমি যখন বলে দিলা, যখন তুমি এটা বলছো, এখন দেখো তোমাদের বইয়ের মধ্যে ওরা যে কাজটা করছে বা গাইডের মধ্যে যে কাজটা করছে, ওরা সরাসরি এডিই কি আর এডি রাখে না, এটাকে সরাসরি এডিবি বানায় দিছে। ইএডি কি আর ইএডি রাখে না, ওরা সরাসরি সিএডি করে দিছে। এখন আমার পয়েন্টটা হচ্ছে আমি কোন দৃষ্টিকোণ থেকে এটা করব? আমি আন্দাজে কেন করব? আমারে ভূতে লাগ পাইছে বা ভূতে পাইছে যে আমি এটা করবো আন্দাজে? না, আমার কথা হচ্ছে আমি নর্মালি আমার যেভাবে আছে আমি এভাবে করব। ও আচ্ছা, আমার এডিবি কে পরিবর্তন করার প্রয়োজন হইতেছে এটা মিলানোর জন্য। এডিবি কে দেখো, আমার যখন জানি যে এটাকে পরিবর্তন করতে, এটা সমান সমান এটা যখন আমি বুঝে গেছি, তখনই আমি এটাকে পরিবর্তনের চিন্তা আনছি, আমি আগে চিন্তা আনি নাই। যখনই আমি বুঝলাম যে হ্যাঁ আমার এটা চলে আসছে, এটা চলে আসছে, এটা চলে আসছে, তার মানে এটা সমান সমান এটা, তখনই আমি চিন্তা করছি ইয়েস এই বি আনতে হলে তাহলে আমাকে এডিবি কে এডিই তে কনভার্ট করাইতে হবে, সিএডি কে আমাকে ইএডি তে কনভার্ট করাইতে হবে। যখনই কনভার্ট করাইছি তখনই এটা সমান সমান আমি এটা পাইছি। এটা আগে করে নেই, এটা আগে যদি আমি যদি করে ফেলি এটা কি হয়ে যাবে গা? মুখস্থ। বুঝাই গেছে নাকি স্যার? বুঝেন নাই? পারা যাবে নাকি পারা যাবে না? এবার এটা করে ফেলেন।